আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের রিভিশন লেসনের কিছুটা অংশ করাবো এবং পরবর্তী দিনে আরও কমপ্লিট করো। এইভাবে আমাকে পাশে থাকো, আমার পাশে থেকে আমাকে উৎসাহ প্রদান করো, তাহলে আমি প্রতিটি সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করবো। ঠিক আছে, দেখো এই রিভিশন লেসনের পেজ 1 to 15। ঠিক আছে, আজকে রিভিশন লেসনে আমরা কয়েকটি অংশ করব, অ্যাক্টিভিটি 5 পর্যন্ত। ঠিক আছে, বেশি করব না, অল্প পরিমাণ করব, অল্প পরিমাণ শিখবো আমরা সবাই। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি 1-এ কী লেখা আছে, লেটস লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার, এবং মিসিং লেটারটাকে বা মিসিং অক্ষরটাকে লিখতে বলেছে। কি বলছে দেখো, প্রথমে আছে বিড়াল, তারপরে বাস, তারপরে জেব্রা, তারপরে মেঘ, তারপরে বিদ্যালয়, তারপরে খরগোশ, তারপরে গাধা, তারপরে আছে হাতি। তো প্রথমে কি আছে দেখো, বিড়াল ইংরেজি কি, ক্যাট, CAT, ক্যাট। তারপরে কি আছে, বাস, BUS, বাস। তারপরে কি আছে, জেব্রা, ZEBRA, জেব্রা। তারপরে কি আছে, মেঘ ইংরেজি কি, ক্লাউড, CLOUD, ক্লাউড। তারপরে কি আছে, বিদ্যালয়, SCHOOL, স্কুল। তারপরে কি আছে, খরগোশ, RABBIT, র্যাবিট। তারপর কি আছে, গাধা, DONKEY, ডানকি। তারপরে কি আছে, হাতি। তারপরে কি আছে দেখো, হাতি, ELEPHANT, এলিফ্যান্ট। ঠিক আছে, এটাকে আমি আমার খাতায় লিখে তোমাদেরকে আরও দেখাচ্ছি সুবিধার্থে। ঠিক আছে, দেখো তোমরা তাহলে, দেখো আমরা ঠিক এভাবে লিখতে পারি ওটাকে। অ্যাক্টিভিটি 1টাই দেখো, অ্যাক্টিভিটি 1-এ দেখো কি আছে, অ্যাক্টিভিটি 1 লিখলাম, অ্যাক্টিভিটি 1। ঠিক আছে, প্রথমে আছে কি দেখো, বিড়াল ইংরেজি কি, CAT, ক্যাট। তারপরে বাস আছে, বাস, BUS, বাস। তারপরে কি আছে, জেব্রা, ZEB, ZEBRA, জেব্রা। তারপরে কি আছে, ক্লাউড, দেখো CLOUD, ক্লাউড। তারপরটা কি আছে দেখো, স্কুল বা বিদ্যালয়, তাহলে SCHOOL, স্কুল। তারপরে কি আছে, র্যাবিট, খরগোশ, RABBIT, র্যাবিট। তারপরে কি আছে দেখো, গাধা, DONKEY, ডানকি। তারপরে কি আছে, হাতি, ELEPHANT, এলিফ্যান্ট, হাতি। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 2-এ আমরা দেখাচ্ছি কি, অ্যাক্টিভিটি 2-এর অংশটা কি দেখো না, কি লেখা আছে দেখো, লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ড। লেটস অ্যারেঞ্জ মানে কি, চলো প্রস্তুত করি, অ্যারেঞ্জ মানে প্রস্তুত করা, দ্য লেটার্স মানে অক্ষরগুলোকে, গিভেন বিলো মানে কি, নিচে যেগুলো দেওয়া আছে, টু মেক তৈরি করো, বা টু মেক তৈরি করতে, মিনিংফুল মানে একটা অর্থপূর্ণ ওয়ার্ড মানে শব্দ। ঠিক আছে, তো কি বলছে, ওলট পালট করে দেওয়া আছে, এটাকে সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে, অর্থাৎ যেন সেই ওয়ার্ডটার মানে একটা মনের মতো সম্পূর্ণ একটা মনের ভাব প্রকাশ করে। যেমন দেখো প্রথমে আছে কি, অ্যাক্টিভিটি 2 লিখছি, অ্যাক্টিভিটি 2 কি বলছে দেখো, কি বলছে দেখো, প্রথমে কি আছে দেখো, একের দাগেরটা কি আছে দেখো, ট্যাম, একের দাগে কি আছে, TAM, এইটাকে সাজালে কি হবে, ম্যাট, MAT, ম্যাট। ম্যাট মানে কি, মাদুর। বোঝা গেল? সেরকমভাবেই 2-এরটা কি আছে দেখো, GROF, এটাকে সাজালে কি হবে, FROG, ফ্রগ, ফ্রগ মানে কি, ব্যাং। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 3-এরটা কি আছে, OBKO, সাজালে কি হবে, BOOK, বুক, বুক মানে কি, বই। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, 4-এরটা কি আছে দেখো, TOAG, এটাকে সাজালে কি হবে, GOAT, গোট, গোট মানে কি, ছাগল। বোঝা গেল?
তারপরে 5টা কি আছে দেখো, ILON, সাজালে কি হবে LION, লায়ন। ঠিক আছে, লায়ন মানে কি সিংহ। তারপরে কি আছে দেখো 6টা কি বলছে দেখো, YLCEC, এটাকে সাজালে কি হবে CYCLE, সাইকেল। সাজালে কি হবে সাইকেল, সাইকেল মানে সাইকেল। বোঝা গেল? বুঝতে পেরেছো সবাই? তাহলে এইভাবেই আমরা এগুলোকে কমপ্লিট করতে পারি বা পূরণ করতে পারি। ঠিক আছে, আর এইভাবেই যদি আপনাদের উৎসাহ বা তোমাদের উৎসাহ যদি পাই, তাহলে পরবর্তীকালে তোমাদের সমস্ত এই যাবতীয় চ্যাপ্টার ভিত্তিক যে সমস্ত জিনিসগুলো থাকবে বা বিষয়ভিত্তিক যে সমস্ত প্রত্যেকটা বিষয় ধরে এবং তার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে অ্যাক্টিভিটি আবার 3-তে যাই, পৃষ্ঠা উল্টাই। দেখো অ্যাক্টিভিটি 3-তে কী লেখা আছে, অ্যাক্টিভিটি 3-তে লেখা আছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ড। ঠিক আছে, অ্যারেঞ্জ দিস ওয়ার্ড ইন দ্য অর্ডার অফ A to Z অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো। ঠিক আছে, কি বলছে অ্যারেঞ্জ দিস ওয়ার্ড মানে কি প্রস্তুত করো এই সমস্ত শব্দগুলিকে ইন দ্য অর্ডার অফ A to Z, মানে A থেকে Z ওয়াইজ সাজিয়ে। ঠিক আছে, পরপর A ওয়াইজ মানে লেটার ওয়াইজ, যেমন লেটার ওয়াইজ সেরকমভাবে লেটার ওয়াইজ সাজিয়ে সাজিয়ে। ঠিক আছে, ঠিক আছে, অ্যান্ড এবং রাইট এবং তাদেরকে লিখতে বলেছে ইন দ্য স্পেস গিভেন বিলো, এবং নিচের ফাঁকা স্থানটাতে লিখতে বলেছে। ঠিক আছে, দ্য ফার্স্ট টু ওয়ার্ড, প্রথম দুটো অক্ষর বা শব্দগুলোকে শব্দগুলোকে আর ডান ফর ইউ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। প্রথমে দেখো এখানে কি কি আছে, কেক, বুক, টেবিল, অ্যাপেল, ডগ, ফক্স, শার্ট, অক্স, গোট, পট, এগ, ল্যাম্প, হেন, জাগ, ম্যাট, র্যাট, কাইট। তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা ওয়ার্ডের আবার মানেটাও করে দিচ্ছি। দেখো কেক, কেক মানে কেক, বুক মানে বই, টেবিল মানে টেবিল, অ্যাপেল মানে হচ্ছে অ্যাপেল, ডগ মানে কুকুর, ফক্স মানে শেয়াল, শার্ট মানে কি জামা বা পোশাক, অক্স মানে হচ্ছে ষাঁড়, গোট মানে ছাগল, পট মানে পাত্র, এগ মানে ডিম, ল্যাম্প মানে ভেড়া, হেন মানে মুরগি, জাগ মানে জলের পাত্র, ম্যাট মানে মাদুর, র্যাট মানে ইঁদুর, আর কাইট মানে ঘুড়ি। সে অনুযায়ী দেখো এখানে প্রথম লেটার বা প্রথম ওয়ার্ডটা কি আছে এ থেকে, তাহলে এ দিয়ে কি হবে অ্যাপেল, এখানে দেখো অ্যাপেল আছে, এই যে অ্যাপেল, তাহলে বি দিয়ে কি হবে, তারপরে অ্যাপেলের এ, তারপরে নেক্সট কি বি ফর বুক, এখানে আছে দেখো বুক, এখানে বুক কোথায়, বুক, এই তো বুক। ঠিক আছে, এইভাবে আমি পরপর করে দেখাচ্ছি খাতাতে, সেটা তোমরা দেখো। ঠিক আছে, দেখো তাহলে কি কি করছি, ভালো করে লক্ষ্য করো। ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, দেখো অ্যাক্টিভিটি থ্রি। প্রথমে দেখো হয়ে গেছে কি কি, প্রথমে হয়ে গেছে অ্যাপেল। ঠিক আছে, প্রথমে আছে দেখো অ্যাপেল, APPLE, অ্যাপেল। ঠিক আছে, তারপরে কি আছে দেখো BOOK, বুক। তারপরে কি আছে দেখো সি দিয়ে কি হবে কেক, CAKE, কেক। তারপরে কি আছে দেখো সি এর পর কি আছে, সি এর পর ডি দিয়ে কি হবে ডগ। তারপরে কি আছে দেখো ডগের পর কি ডি, তারপরে ই দিয়ে আছে নাকি আমরা দেখবো সবই, ই দিয়ে এগ আছে, দেখো EGG, এগ। তারপরে তারপরে এফ ফর ফক্স, তারপরে জি ফর কি আছে দেখো, জি ফর এখানে গোট, GOAT, গোট। তারপরে এইচ ফর কি আছে দেখো, এইচ ফর হেন, আই দিয়ে কি আছে কিছু দেখি, আই দিয়ে কিন্তু নেই এখানে। ঠিক আছে, তাহলে আয়ের পর কি হবে জে ফর জাগ,
ঠিক আছে, জে। তারপরে কি আছে দেখো, জে এর পর কি আছে, ঠিক আছে, জে এর পর কি আছে দেখো, জে এর পর যে কে, কে দিয়ে কিছু আছে, কে দিয়ে আছে দেখো কাইট, KITE কাইট, কে। তারপর আই জে কে, এবার এল, এল দিয়ে কি হবে ল্যাম্প, LAMB, বুঝতে পারছো কিভাবে করছি আমরা, ল্যাম্প। তারপরে কি আছে LM, এম দিয়ে কি আছে ম্যাট। তারপরে কি আছে MN, এন দিয়ে কি আছে, এন দিয়ে কিছু আছে কি, এন দিয়ে কিন্তু কিছুই নেই এখানে, দেখতে পাচ্ছ এন দিয়ে কিন্তু নেই। MNO, ও দিয়ে কি আছে, ও দিয়ে অক্স আছে, অক্স ষাঁড়। তারপরে OP, পি দিয়ে কিছু আছে কি, পি দিয়েও কিন্তু কিছু নেই মনে হচ্ছে, পি না না পি দিয়ে আছে, পি দিয়ে কি আছে পট আছে, পট মানে পাত্র, ঠিক আছে। পি, MNOP, কিউ, কিউ দিয়ে কিছু আছে, চলো দেখি তাহলে, কিউ দিয়ে নেই। কিউ, আর দিয়ে কি আছে, কিউর পর আর, MNOP QR, আর দিয়ে র্যাট, RAT র্যাট। তারপরে কি আছে PQRS, এস দিয়ে কি হবে শার্ট, SHIRT শার্ট। তারপরে কি আছে দেখো শার্ট হলো। তারপরে কি হবে ST, হয়েছে, MNOPQRST, টি দিয়ে কি হবে টেবিল, TABLE টেবিল, শার্ট টেবিল। তারপরে কি হবে দেখো TST, এবার ইউ, ইউ দিয়ে কি আছে কিছু, ইউ দিয়ে কিছুই নেই, ইউ দিয়ে কিছুই নেই, ঠিক আছে, ইউ দিয়ে নেই। তাহলে ভি দিয়ে কি আছে, ভি দিয়ে কিচ্ছু নেই, দেখো ভি দিয়ে এখানে কোথাও কিছু নেই। ভি, MNOPQRST UV, ডাব্লিউ দিয়ে তো নেই এখানে, ঠিক আছে। তারপরে দেখো এক্স, এক্স দিয়েও কিছু নেই, কারণ শুধুমাত্র অক্সি ছিল আর ফক্স ছিল, কিন্তু এখানে প্রথম লেটার বা প্রথম অক্ষর এক্স দিয়ে শুরু এরকম একটা কোনো ওয়ার্ড এখানে নেই, ঠিক আছে। এক্স, ওয়াই দিয়ে তো নেই এখানে, আর জেড দিয়েও নেই। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটি 3 সম্পূর্ণ হলো, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 4-এ কী লেখা আছে, ইন দ্য হেল্প বক্স, সাহায্যকারী বাক্স থেকে দেয়ার আর নেম, সেখানে আছে নাম বা সেখানে হয় নামগুলি অফ সাম ফ্রুটস, সাম মানে কিছু, ফ্রুটস মানে ফলের, অ্যান্ড ভেজিটেবলস এবং কিছু শাকসবজির, ঠিক আছে। নাও রাইট, এখন লেখো, এই যে হেল্প বক্স এখানে, এখানে কিছু ফল এবং কিছু সবজি বা শাকসবজির নাম আছে, সেটা তোমাকে লিখতে বলেছে। এবার কি বলছে দেখো, নাও রাইট, এখন লেখো দ্য নেমস, নামগুলো অফ ভেজিটেবল বা শাকসবজির ইন বাস্কেট এ। তার মানে এই বাস্কেট এতে আমাদের যত রকম শাকসবজি বলো বা ভেজিটেবল জাতীয় যে সমস্ত জিনিসগুলো, সেগুলো সব আমাদের এই বাস্কেট এতে বসবে বা বাক্স নাম্বার এতে বসবে বা এ বাক্সেতে বসবে। অ্যান্ড এবং দ্য নেম অফ দ্য ফ্রুটস, এবং নাম লেখো ফলের, ইন দ্য বাস্কেট বি, বাক্স বি বা বি বাক্সেতে লিখতে বলেছে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া হলো তোমার জন্য, ঠিক আছে। 1 ইজ ডান, একটা করে দেওয়া হচ্ছে, ফর ইউ তোমার জন্য। দেখো বাস্কেটেতে বলেই দিয়েছে একটা টমেটো একটা সবজি বা ভেজিটেবল হিসেবে গণ্য, তাহলে সেটা আমাদের বাস্কেটেতে বসলো। এবার আমরা এখানে দেখবো অ্যাপেল, অ্যাপেল মানে কি, অ্যাপেল মানে কি আপেল, গোয়া মানে পেয়ারা, ক্যাবেজ মানে বাঁধাকপি, লেমন মানে লেবু, ঠিক আছে। ব্যানানা মানে কলা, পটেটো মানে কি আলু, অরেঞ্জ মানে হচ্ছে আমাদের কমলা লেবু, পিস মানে কি শুঁটি, গ্রেপস মানে কি আঙুর, ব্রিঞ্জাল মানে কি বেগুন, ঠিক আছে। অনিয়ন মানে কি পেঁয়াজ, টমেটো মানে টমেটো, যেটা করে দেওয়া হচ্ছে অলরেডি, এবং ম্যাঙ্গো মানে আম, এবং লিচি মানে লিচু। তাহলে এখান থেকে এই হেল্প বক্স থেকে আমাদেরকে বাস্কেট এ এবং বাস্কেট বিতে বসাতে হবে। বাস্কেট এতে বসবে সমস্ত শাকসবজি এবং বাস্কেট বিতে বসবে সমস্ত রকম কি না আমাদের সমস্ত রকম ফল, ঠিক আছে। কি বললাম বুঝতে পারছো? তাহলে আমাদেরকে এখান থেকে দেখতে হবে, এই দেখো বাস্কেট অ্যাপেল গুয়াভা পেয়ারা, তাহলে এই অ্যাপেল এবং গুয়াভা এই দুটো কি বাস্কেট বিতে বসবে। ক্যাবেজ বাঁধাকপি কি একটা ভেজিটেবল, তাহলে বাস্কেট এতে বসবে। লেমন মানে কি লেবুটা কি লেবু একটা ফল হিসেবে গণ্য, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি এখানে বাস্কেট এতে বসবে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো ব্যানানা, কলা, এ তো ফল, তাহলে বাস্কেট বি, ঠিক আছে। পটাটো আলু এটা কি ভেজিটেবল, তাহলে বাস্কেট এ। তারপরে অরেঞ্জ কমলা লেবু, ঠিক আছে, কমলা লেবু কি একটা ফল, তাহলে বাস্কেট বি। পিস শুঁটি একটা কি সবজি বা ভেজিটেবল, তাহলে এটা হয়ে গেলো বাস্কেট এ। গ্রেপস আঙুর, বাস্কেট বি। ব্রিঞ্জাল বেগুন, বাস্কেট এ। অনিয়ন পেঁয়াজ, বাস্কেট এ। টমাটো বাস্কেট এ অলরেডি বলে দেওয়া আছে। ম্যাঙ্গো আম, বাস্কেট বি। আর লিচি বাস্কেট বি। বোঝা গেল কথাটা কি?
বুঝতে পারছো এখানটা? তাহলে আরেকবার বলেছি দেখো, অ্যাপেল বাস্কেট বি, গুয়াভা বাস্কেট বি, ক্যাবেজ বাস্কেট এ, লেমন বাস্কেট বি, ব্যানানা বাস্কেট বি, পটাটা বাস্কেট এ, অরেঞ্জ বাস্কেট বি, পিস বাস্কেট এ, গ্রেপস বাস্কেট বি, ব্রিঞ্জাল বাস্কেট এ, অনিয়ন বাস্কেট এ, টমেটো বাস্কেট এ, ম্যাঙ্গো বাস্কেট বি, লিচি বাস্কেট বি। ঠিক আছে, এখানে তাহলে অ্যাক্টিভিটি 4 কমপ্লিট হলো। চলো এবার তাহলে অ্যাক্টিভিটি 4-এর এইদিকে কিছু আছে দেখো, এখানে কিছু লেখা আছে লেটস টক। চলো তাহলে কথা বলি। কি বলছে দেখো, ভালো করে লক্ষ্য করো। আস্ক ইউর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অর সি লাইকস। তার মানে কি আস্ক মানে কি জিজ্ঞাসা করো বা জানো বা বলো ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুকে হুইচ ফ্রুটস কোন ফলটা হয়েছে, অ্যান্ড এবং ভেজিটেবলস শাকসবজি বা সবজি, হি অর সি, হি কাদের ক্ষেত্রে বসে না মেয়েদের ক্ষেত্রে, সরি হি হচ্ছে সে কাদের ক্ষেত্রে বসে, এই হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বসে, আর সি এই সি মানে সে যা মেয়েদের ক্ষেত্রে বসে। হয়েছে, লাইকস মানে কি পছন্দ করে। তাহলে আবার একবার বলছি কোশ্চেনটা, মানে দেখো আস্ক ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে বলো হুইচ ফ্রুট কোন ফলটাকে, অ্যান্ড ভেজিটেবলস এবং সবজিটাকে, হি অর সি সে পছন্দ করে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের উত্তরটা কি হবে না, এখান থেকে উত্তর হবে যে তখন তুমি বলতেই পারো বা তোমার বন্ধু বলতেই পারে কি না, আই লাইক আমি পছন্দ করি, ম্যাঙ্গো আম, অ্যান্ড এবং পাইনঅ্যাপেল আনারস। ঠিক আছে, ইন ফ্রুটস ফলের মধ্যে, অ্যান্ড এবং কি ক্যারট গাজর, অ্যান্ড এবং হয়েছে ক্যাবেজ ইন ভেজিটেবল এবং বাঁধাকপি ভেজিটেবলতে। ঠিক আছে, বোঝা গেল কথা কি? তারপরটা কি আছে দেখো, টেল ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুকে বলো হুইচ ফ্রুট কোন ফলটি, অ্যান্ড ভেজিটেবলস হয়েছে ইউ লাইক তুমি পছন্দ করো। ঠিক আছে, তাহলে তখন তুমি বলতে পারো। ঠিক একই রকমভাবে দেখো এই কোশ্চেনটা কি বলছে, টেল ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুকে বলো হুইচ ফ্রুটস কোন ফলটাকে, অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজিটাকে ইউ লাইক তুমি পছন্দ করো। তখন তুমি তাহলে কি লিখবে যে আই লাইক, কি লিখবো আই লাইক, তাহলে প্রথমে কি আছে ফ্রুটস, তাহলে লিখবো কি ম্যাঙ্গো, MANGO ম্যাঙ্গো, অ্যান্ড লিচি, LITCHI লিচি। হয়েছে, আই লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিচি ইন ফ্রুটস, ইন FRUITS ফ্রুটস, অ্যান্ড কি লিখবো ক্যারট, CARROT ক্যারট, অ্যান্ড পিস, বা পিস যদি না লিখো তাহলে তুমি লিখতে পারো ক্যাবেজ, সহজ করে দিচ্ছি আরও, ক্যাবেজ CABBAGE ক্যাবেজ। হয়েছে, ইন কি হবে ভেজিটেবল, VEGETABLES ভেজিটেবলস। ঠিক আছে, এইভাবে উত্তরটা হতে পারে। তারপরে কি আছে দেখো, তারপরের কোশ্চেনটা কি আছে, তারপরের কোশ্চেনটা দেখো, হুইচ ভেজিটেবল কোন শাকসবজিটা ডু ইউ লাইক তুমি পছন্দ করো, টু হ্যাভ ইন উইন্টার শীতকালে। ঠিক আছে, তাহলে তুমি লিখতেই পারো আই লাইক টু হ্যাভ। হয়েছে, তাহলে তুমি শীতে কি পছন্দ করতে পারো না, শীতকালে তুমি খুব ভালোভাবেই এটা পছন্দ করতে পারো কি কোন ভেজিটেবলটা না, তুমি লিখতে পারো পিস, PEAS পিস কড়াইশুঁটি, অ্যান্ড কাউলিফ্লাওয়ার বা কলিফ্লাওয়ার যাকে বলা হয়, লেখার সময় কাউলি লিখবে CAU কাউ, LI ক্লাউলি ফ্লাওয়ার, FLOWER কাউলিফ্লাওয়ার। হয়েছে, ইন উইন্টার। হয়েছে, উইন্টার। এবার এই লেখার সময় আমরা ভেঙে লিখবো কাউলিফ্লাওয়ার। ঠিক আছে, কিন্তু উচ্চারণের সময় কি বলবো কলিফ্লাওয়ার। ঠিক আছে, চলো তাহলে তারপরটা করি। তারপরে কি বলছি দেখো, হুইচ ফ্রুটস কোন ফলটাকে ডু ইউ লাইক তুমি পছন্দ করো, টু হ্যাভ ইন সামার গ্রীষ্মতে। তাহলে আমরা কি লিখবো আই, একই রকমভাবে সাজাবো প্রথমেরটার মতো, সরি লাইক টু হ্যাভ। আমরা তাহলে কি গ্রীষ্মকালে কি পছন্দ করব কোন ফলটাকে না, ম্যাঙ্গো লিখতেই পারি, ম্যাঙ্গো সব থেকে ফেভারিট সবারই,
আমার মনে হয়। ম্যাঙ্গো অ্যান্ড ম্যাঙ্গো, লিচিও পাওয়া যায় এই সময়। আর যদি লিচি না হয় তাহলে আরও একটা সবথেকে জলজ বা সরস ফল হলো ওয়াটারমেলন, ওয়াটারমেলন বা মেলন, ঠিক আছে, MELON, ওয়াটারমেলন মানে তরমুজ, ঠিক আছে। আই লাইক টু হ্যাভ ম্যাঙ্গো অ্যান্ড ওয়াটারমেলন ইন সামার, ঠিক আছে। এইভাবে আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে। তাহলে এবারে আসো অ্যাক্টিভিটি 5-এ কি লিখছে। অ্যাক্টিভিটি 5-এ কি দেখাচ্ছে দেখো, কি বলছে দেখো, সাম ওয়ার্ডস, কিছু শব্দ আর মিসিং রয়েছে, মিসিং বা নেই এখানে, ঠিক আছে। ড্যাশ পূরণ, যাকে বলে শূন্যস্থান পূরণ, ইন দ্য পিকচার, ছবিতে, পিকচার স্টোরি, ছবির গল্পটিতে। লেটস ইউজ ওয়ার্ড, চলো ব্যবহার করি শব্দগুলোকে ফ্রম দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে নিয়ে, ঠিক আছে। ফ্রম দ্য হেল্প বক্স থেকে নিয়ে অ্যান্ড এবং কমপ্লিট দ্য স্টোরি, এবং গল্পটাকে পূরণ করতে বলেছে। এখানে কি কি আছে হেল্প বক্সে? রেন আছে, বৃষ্টি আছে, ক্লাউড আছে, মেঘ আছে, গার্ল আছে, মেয়ে আছে, আমব্রেলা আছে, ছাতা, ঠিক আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? প্রথমে ছবি দেওয়া আছে কিন্তু নামটা নেই, তাহলে কি বলবো? দ্য গার্ল, ঠিক আছে, বালিকা, মেয়ে, তাহলে গার্ল, ঠিক আছে। তাহলে লিখবো কি আমরা? দ্য গার্ল, GIRL, অর্থাৎ এইটা, ঠিক আছে, গার্ল। দ্য গার্ল ওয়েন্ট, গিয়েছিল, ফর এ ওয়াক, ফর মানে জন্য, এ ওয়াক মানে হাঁটতে, ঠিক আছে। এখানে এর কোনো মানে হয় না, উজ্জ্ব হয়ে যাবে মানেটা, ঠিক আছে। তাহলে ফর এ ওয়াক, হাঁটতে। সি স, সে দেখেছিল, এ বিগ, এটা কি? মেঘের ছবি, তাহলে বিগ ক্লাউড হবে এখানটায়, ক্লাউড, ঠিক আছে। বিগ ক্লাউড, মেঘ, সে দেখেছিল একটি বিগ ক্লাউড, বড় মেঘ। তারপরটা দেখো ফুল স্টপ, তারপর আবার একটা নতুন বাক্য শুরু হচ্ছে কি, তারপরে কি আছে দেখো, জল হচ্ছে বা বৃষ্টি পড়ছে, তাহলে রেন হয়ে যাবে, রেন হবে 3 নম্বর ড্যাশে, রেন ফেল, বৃষ্টি পড়ছে, হেভিলি, প্রচুর পরিমাণে, ঠিক আছে, বা মুষলধারে যাকে বলতে পারে, ঠিক আছে। তাহলে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে। তারপরে বাট, কিন্তু, সি হ্যাড, তার ছিল, এখানে আছে বা আছে বলতে পারো, সি হ্যাড মানেই আছে বা ছিল বলবে, ঠিক আছে। সি হ্যাড, তার ছিল, অ্যান, একটি, ছাতার ছবি দেখতে পাচ্ছ, তাহলে ছাতা নিয়ে কি? আমব্রেলা, ঠিক আছে। এইভাবে আমরা আজকে এখানেই সমাপ্ত করলাম। এবার পরবর্তী তোমাদের যদি আরও ভালোবাসা পাই তাহলে পরবর্তীকালে আরও অনেক বিষয়ভিত্তিক সমস্ত কিছু নিয়ে বা সমস্ত পর্যায়ক্রমগুলোকে পূরণ করার চেষ্টা করব, ঠিক আছে। এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবাই মিলে।